আমি গাড়িতে বসার পরে বোন ভাবলো যে বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গোছাতেও সুবিধা হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9টা 5। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন এই যে বিছানা গোছাচ্ছে, আর আজকে মানে একটা দারুণ মজার একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে এবং তোমরাও ভীষণ খুশি হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু সকাল থেকেও জানতাম না যে আজকে সেই দিন, আর সত্যি ভীষণ ভালো লাগে। একটা কথা কি, তোমাদের ভালোবাসা এবং তোমরা সব সময় আমাদের সাথে আছো, এত সুন্দর সুন্দর তোমরা আমাদেরকে কথা বলো, ভীষণই ভালো লাগে। তো বোন এদিকে ভাবছে যে বিছানাটা গুছিয়ে নিই, কারণ কি গরমের দিনে বিছানা গোছাতে একদমই সময় লাগে না, যেটা শীতের দিনে বিছানা গোছাতে অনেক সময় লাগতো। গায়ে ঢাকা, তারপরে সব কিছু কাঁথা এগুলো ভাঁজ করতে অনেকটাই একটা সময় সাপেক্ষ কাজ। কিন্তু গরমের দিনে হ্যাঁ, যদিও আমাদের এখানে প্রায় দিনই এখন বৃষ্টি হচ্ছে, ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। ফ্যান যখন চলে তখন বেশ ঠান্ডা লাগে। তো বোন একটা হালকা পাতলা বেড কভার গায়ে দেয়, আর আমি ওই যে পর্দা দেখতে পাচ্ছ লাল কালারের, আমি ওটা গায়ে দিই, যেহেতু ওটা ছোটো আর আমার দিতেও সুবিধে হয়। তো বোন এদিকে দেখো মশারির খুলে নিয়ে এক কর্নার লাগানোই থাকে, কারণ ওই কর্নারটা লাগাতে ভীষণ অসুবিধা হয়। তো বোন দেখো পাখির বাসার মতো করে কত সুন্দর গুছিয়ে রাখলো। এরকম এইভাবে মশারি গোছালে অনেকটা সুবিধা হয় আমাদেরও। কারণ কি বলো তো, আগে আমি গুটিয়ে রাখতাম, তো বোন বলে দিদিভাই ওইভাবে না রেখে এইভাবে রাখলে ভালো হয়। তো এইমাত্রই উঠলাম, ফ্রেশ হয়ে গেছে, জাগনা পেয়েছি, অনেকক্ষণ শুয়েছিলাম। তো উঠলাম, উঠে ব্রাশ করে এসে ঘরে যে চশমা পরে বসলাম, ওইদিকে হচ্ছে রান্না বান্না কি করবে সেটারই যোগাযন্ত্র হচ্ছে, আর খাবার দেবে। আর আজকে না মেঘলা আকাশ, হাওয়া, তার সাথে হচ্ছে রৌদ্রু সবই আছে। আর হচ্ছে কালকে আমি কোনো ভিডিও বানাইনি, কারণ হচ্ছে কালকে একটু রেস্ট নিয়েছি। কারণ কি তোমাদের বললাম আমি যে এর আগে যে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে, তো সেই জন্য ভাবলাম যে একটু রেস্ট নিই। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, নিজের কাজ করতেই হবে, আর আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। আজকে একটা দারুণ রান্না করা হবে, অনেক দিন থেকেই ভাবছিল এই রান্নাটা করবে, কিন্তু সেইভাবে সময় হচ্ছিল না আর করাও হচ্ছিল না। তো সেটা হচ্ছে বড় চানা আর আলু দিয়ে পনির দিয়ে তরকারি করবে। এটা খেতে দারুণ লাগে, সেটা তুমি ভাতের সাথেই বলো। এবং পনিরটা বানানোর পরে তারপরে রেডি করে এই যে ছোটো ছোটো করে ডুমডুম করে বানিয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে আলু ছেলা হয়ে গেছে আর বড় চানা, তো এটা দিয়ে রান্না হবে। তো এটা রেডি হয়ে গেছে, রান্নার পরে তোমাদেরকে আবার দেখাবো। এদিকে কড়াইয়ের শুক্তোটাও বসিয়ে দিয়েছে, আর শুক্তোর মধ্যে না একটু মাসকলাইয়ের বড়ি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেক দিন পরও শুক্তো করছে, মা ভাবলো যে এই তরকারির সাথে এই শুক্তোটা করলে বেশ ভালোই লাগবে। তো আজকে দুই রকমই রান্না করা হচ্ছে আর কি। আর শুক্তোর মধ্যে করলা, আলু, তারপরে হচ্ছে পটল সব কিছু দিয়েছে, কাঁচা কলা। আর ওইদিকে পনিরটা ভেজে নেবে, এটা নামানোর পরে। অন্ন হয়ে গেছে, অন্ন উপর দিয়েছে। তো এইদিকে ভাইসোনার জামা, তারপরে আসন এগুলো কেচে মেলে দিয়েছে। এখানে রৌদ্র আসে, এই এই সময়টা এই রৌদ্র আসে এই 10টা 11টা 12টা অবধি এখানে বেশ ভালো রৌদ্র থাকে। আর দেখো রৌদ্রুর যা জোর, তাকানোই যাচ্ছে না। বৃষ্টিটাও এখন খুব একটা নেই, সকালেও খুব বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, এখানে একটু এসেছি, আস্তে আস্তে এই সুখবর চলে এসেছে। তো এদিকে আমাকে ডাকছে, তো আমি বলছি হ্যাঁ আসছি। আর অনেক দিন পর না আজকে এই জামাটা পরেছি, এই জামাটা ভীষণ ভালো জানো তো। তো যাই হোক, শুনলাম, তো তোমাদেরকেও বলবো, দাঁড়াও একটু ওয়েট করো। তো এদিকে এসে দেখি শুক্তো রান্না করা হয়ে গেছে। আর শুক্তোটা অনেক দিন পর খেলাম, তো যা টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো, ভীষণই ভালো টেস্ট হয়েছিল। আর এইদিকে হচ্ছে পনিরটা লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে কড়াই তেল গরম করে অল্প অল্প করে দুবার করে ভেজে নেবে। একবারে দিলে না হয় না, নাড়াচাড়া করা যায় না। তো সেই জন্য দুবার করে পনিরটাকে ভেজে নেবে, আর বেশি ভাজবে না, হালকা একটু, হালকা এইভাবে ভাজলে না খেতেও বেশ ভালো লাগে। ওইদিকে তো আলু টালু সব গুছিয়ে রেখে দিয়েছে, আলু আর কি গুছিয়ে রেখে দিয়েছে, এই তরকারিটা রান্না করলেই হয়ে যাবে। তো যাই হোক,
তো এবার পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আলুগুলো দিয়েছে। আজকে না আলুগুলো খুব একটা ভেঙে দেয়নি, যেহেতু না এটা একটু মানে কি বলবো ঘুগনি টাইপেরও, এইভাবে করে মানে খেলে বেশ ভালো লাগে। ওইদিকে মা মশলা করছে আর পনিরটা ভেজে রেখে দিয়েছে। তো এদিকে সম্বারেতে দিয়েছে জিরে আর তেজপাতা, মানে সম্বারেতে দিয়ে তারপরে আলু দিয়েছে। এখন যে আলুটা ভেজে নিয়ে তারপরে চানাগুলো দিয়ে দিল। আর চানা দিয়ে না এইভাবে পনির তরকারি খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, পনির পোস্তও করা যায়, কিন্তু এইভাবেও করা যায়। এক এক দিন এক এক রকম রান্না কেউ করলে দেখবে ভাইসোনাকে ভোগ নিবেদন করতেও ভালো লাগে, আর হচ্ছে খেতেও ভালো লাগে। আর একই রকম যদি রান্না করা হয়, মানে বুঝতেই তো পারছো, কারণ একঘেয়েমি জিনিস কারোই ভালো লাগে না, তাই না? আর ভাবি যে যেটা ভাইসোনাকে ভোগ নিবেদন করব, সেটা আমরা যখন প্রসাদ পাবো সবারই ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে বড় চানাটা দেওয়ার পরে আবার একটু মানে ভেজে নিচ্ছে। ওইদিকে তার ফাঁকে মা কিন্তু মশলাও করে নিয়েছে, আদা জিরে লঙ্কা এগুলো সব কিছু বেটে নিয়েছে। তারপরে এই যে মশলাটা দিয়ে দিল। আর জানো তো জিরেটা না হালকা একটু কড়াইয়ে গরম করে নিয়েছে, তাহলে না একটা সুন্দর স্মেল আসে মানে তরকারিটার। তো যাই হোক, এদিকে মশলাটা দেওয়ার পরে মা ভালো করে আবার একটু নামিয়ে মানে নাড়াচাড়া করছে আর কি, কষিয়ে নিচ্ছে। আর মা বলছে যে আলুগুলো গোটা দেওয়াতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। সত্যিই তাই, বেশ ভালোই হয়েছিল তরকারিটা। আর অনেক দিন পরে এই তরকারিটা করেছে, তো সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। তো এদিকে কষানো হয়ে গেছে। তো এখন এই যে ভেজে রাখা পনিরগুলো সেগুলোও দিয়ে দিল। আর তোমরা আমার মায়ের রান্না এবং আমাদের রান্নাবান্না এত পছন্দ করো, শুনলেও ভীষণ খুশি হয়ে যায়, মনটা পুরো ভরে যায়। তো যাই হোক, তোমরা ভালোবাসো, আর তোমাদের ভালোবাসায় আমরাও যাতে এইভাবে করতে পারি, এটাই তো মানে চাই আর কি। তো এবার পনিরটা দেওয়ার পরে আবার সব কিছু মিক্সড করে খেতে বসে পড়েছি। আর তোমাদের মানে এই পনির তরকারি পুরো ফাইনালটা দেখাতে পারিনি, তো চলো খেতে বসে পড়েছি। এই যে ছোলা, মানে বড় চানা আমরা ছোলাও বলি, আলু পনির দিয়ে একটা তরকারি, মানে একটু গামাখা বলতে হালকা একটু ঝোল ঝোল, আর তার সাথে শুক্তোটা অনেক দিন পর করেছে। আর শুক্তো খেতে বেশ ভালোবাসি, কারণ এই গরমের সময় না হালকা পাতলা যতই খাওয়া যায় ততই ভালো। তো আজকে এই রান্না আমাদের মেনু কেমন লাগছে অবশ্যই জানি। আমার তো ভীষণই দুটোই ফেভারিট, দুটো রান্নাই আমার খুব ফেভারিট। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে স্নানে গিয়েছিলাম। তো তোমাদের সকালে বললাম যে সুখবর আছে, তো সেখানেই যাচ্ছি। মানে শুয়ে থাকতে থাকতেই ফোন এসেছে, তো বেরিয়ে পড়েছি। এত রোদ্রের মধ্যে আমি বেরোই না, তো ভীষণ মাথা ব্যথা করছিল। আর আমি বাবা বোন তিনজন মিলে যাচ্ছি। বোন ওই যে দেখতে পাচ্ছ আগে যাচ্ছে, আর আমরা পেছনে পেছনে যাচ্ছি। তো চলো, সেটা কোথায় চলে এসেছি ফাইনালি, সেই আমাদের মানে গন্তব্যস্থলে আর কি। তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো গাড়ি, তো এটাই নিতে এসেছি। এই দাদারা এনে দিয়েছে। দাদারা ভীষণ ভালো, আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হয় আর কি। আর এই গাড়ির বিষয় নিয়ে অনেক কিছু কথা তোমাদেরকে বলার আছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিকেল থেকে এই গাড়ি নিয়ে পুরো আমরা কি বলবো খুশি, এবং মানে দোকান থেকে এসেছি একা একাই। আমি তো একটু ভয় ভয় পাচ্ছিলাম, তারপরে ভাবলাম না, আমি তো ভয় পেলে হবে না, আমাকে কনফিডেন্স রাখতে হবে। তো দেখি না, তারপরে মানে আমি পেরেছি। তো চলো আগে কথা না বাড়িয়ে তোমাদের পুরো গাড়িটা, আমি একটা মানে মানুষের হোম স্টোর দেয়, আমি পুরো গাড়িটাকে গাড়ি স্টোর এবং আমার কি বলবো সোনার হরিণ এবং আমার মনের মানে ইচ্ছে বলো, তোমাদের ভালোবাসায়। আজকে তোমাদের ভালোবাসা যদি না থাকতো আমার, তাহলে সত্যি এটার ভাবনা আমি কোনোদিনই ভাবতে পারতাম না। একটা প্রতিবন্ধী মানুষ চকিতে যে আর শুয়ে থেকে দিন কাটতো, যে ঘরের এক কোণায় থাকতো, উঠিয়ে দিলে উঠতে পারতো, বসিয়ে দিলে বসতে পারতো, কিন্তু আজকে তোমাদের ভালোবাসায় আজকে এই গাড়িটা তোমরা আমাকে দিয়েছো। এটা আমার কিছু না, এটা পুরোটাই তোমাদের ক্রেডিট, তোমাদের ভালোবাসা। তো চলো, আমি তোমাদের কাছে বড়দের চরণে আমার শত প্রণাম, আর ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। আর যারা আমার সমবয়সী আছো, তোমরা তো আমার বন্ধুর মতো। তো তোমাদের জন্য এত সুন্দর আমি জিনিসটা, যেটা আমি মানে আমার স্বপ্ন, আমি যে গাড়িতে বসে আছি তবু মনে হচ্ছে যে না আমি স্বপ্ন দেখছি। তো আজকেই আমাকে দিয়েছে। তোমাদের আমি কয়েকদিন থেকে বলছিলাম যে তোমাদের একটা মানে খুশির খবর কিংবা তোমাদের একটা খবর দিতে চলেছি। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি গাড়িটার পুরোটা কিভাবে কি করতে হয়।
বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখাই পুরো গাড়িটা। এটা হচ্ছে অফ, ঠিক আছে, অফ। আর এই হচ্ছে অন, অন। তারপরে এটা হরেন, এটা স্পিড কমানো স্পিড বাড়ানো। আর গাড়িটা এটাতে পিছাবে, ঠিক আছে, এই যে পিছাচ্ছে। এটা হচ্ছে সাইড, এই যে সাইড। তারপরে এটা হচ্ছে এই সাইড, ঠিক আছে। তবে চলো তোমাদের প্রথমে সামনেটা দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে পাদানি। যেহেতু আমার পাগুলো ভাঁজ, সেই জন্য আমার পাদানিটা মানে প্রয়োজন নেই, আমি এইভাবে ভাঁজ করে রেখেছি, ঠিক আছে। এটা হচ্ছে দেখো এই সামনেটা। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি পিছনটা, সাইডটা আগে তোমাদের সাইডটা দেখাচ্ছি। এইখানে একটা চাকা আছে, এইখানে একটা চাকা আছে, দুটো চাকা আছে। আর এটা হচ্ছে এই যে তারটা, মানে এটা বের করাও যায় আবার সেট করাও যায়। তো চলো এবার তোমাদেরকে পিছনেটা দেখাচ্ছি। পিছনে দেখো দুটো ছোট ছোট চাকা আছে, যাতে পিছনে মানে ঝুঁকে না যায়। তো তারপরে দুটো ব্যাটারি দেখো পাশাপাশি, দুটো ব্যাটারি আছে। আর এই সাইডেও চাকাটা এরকম। তো এই যে দেখেছো, এই যে দেখো তোমাদের আরেকবার একটু দেখাচ্ছি। এই যে দেখো এখানেও সেম চাকা দুটো আছে। আর এইভাবে গাড়িটাকে ঘোরাতে হয়, এইভাবে আগাতে হয়, আর এইভাবে পিছাতে হয়। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আমি ভীষণ খুশি হয়েছি। আর আমার বসেও ভীষণ ভালো লাগছে। আর যেটা আমার কোনোদিনই মানে স্বপ্নের মানে বাইরে ছিল যে আমার কোনোদিন হবে, কিন্তু ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা আর তোমাদের ভালোবাসা, তোমাদের জন্য আজকে আমার এই সুন্দর গাড়িটা আমি মানে পেয়েছি এবং নিতে পেরেছি। আমি এখান থেকে দোকান থেকে নিয়েছি। তো যাই হোক, মানে দাদারাও ভীষণ ভালো, কাকুটাও ভীষণই ভালো, এই গাড়িটাকে আমাকে এনে দিয়েছে। গাড়িটা পুরোটাই খুবই সুন্দর, খুবই কোয়ালিটি ভালো। তো যাই হোক, আমার তো ভীষণ খুশি। এবার দেখো আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, তোমাদের আমি সেটাও দেখাই। এই যে আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, এই যে যেমন আমাকে কেউ হেল্প করতে হচ্ছে না, পিছনে ঠেলতেও হচ্ছে না। তো এই যে দেখো আমি বাইরে বেরিয়ে যাচ্ছি অনায়াসে, এই যে খুব সুন্দর। তোমাদের সাথে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা কথা বলার পরে গাড়ি নিয়ে আবার বেরিয়েছিলাম। মানে মা সেইভাবে চালানো দেখেনি, আর মাও বেরিয়েছিল, মায়ের সাথে সাথে আমি একটু বেরিয়েছিলাম। তো তোমাদের আরও কিছু কথা আমার বলার আছে, তো একদিনে তো সম্ভব না। তো আজকে কিছুটা বলবো, তারপরে বাকি আরও কিছু কথা আছে সেগুলো তোমাদেরকে জানাবো। আজকে যতটা সম্ভব তোমাদের বলছি। আজকে আমি সকাল থেকে মানে কি বলবো, অনেক দিনের ইচ্ছে অজান্তে পূর্ণ হলো আজকে আমার। কেন এই কথাটা আমি বলছি, সকাল থেকে যে আমার গাড়ি এসেছে আমি নিজেই জানি না, ঠিক আছে, আমি নিজেই জানি না আমার গাড়িটা চলে এসছে। তো যাই হোক, আমি তো মানে কয়েকটা দিন একটা না টেনশনে ছিলাম, মানে কিভাবে কোথা থেকে নিব। প্রথমে ভেবেছিলাম অনলাইন, তারপরে ভাবলাম যে একটা জিনিস কোনো কিছুর সুবিধা অসুবিধা থাকতেই পারে। তো সেই জন্য আর আমরা কোনো দিন সেইভাবে অনলাইন থেকে কোনো দিনই কিছু করিনি, মানে নিইনি আর কি। এই তোমরা ভালোবেসে আমাকে মানে পাঠিয়েছো, এত দামি জিনিস অনলাইন, আর এত দামি জিনিস অনলাইন থেকে নিব, একটা টেনশনও ব্যাপার আছে। তো সেই জন্য হচ্ছে খুব একটা টেনশনে ছিলাম। তো কি করব কিন্তু ভগবানের কৃপা, এই কাকু দাদারা ভীষণ আমাকে এই দিক দিয়ে মানে হেল্প করেছে। সব থেকে বড় হেল্প তোমরা করেছো, কারণ তোমরা আমাকে সবাই মিলে যদি আমাকে এইভাবে সাহায্য না করতে, তাহলে কিন্তু আমি নিতে পারতাম না। এবং তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সবার আগে আমার কাছে। তোমরা কালকে সবাই কমেন্ট করবে যে গাড়িটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর এই কমেন্টটা খুব দরকারি আমাদের কাছে। হ্যাঁ, আমাদের কাছে খুব দরকারি। আর আমি জানি আমার খুশিতে এবং আমার কোনো কিছু ভালোতে অবশ্যই তোমরা ভালো এবং তোমরাও খুশি হবে, এটা আমি আমার মন থেকে জানি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমি জানতাম না, তো গাড়ি চলে এসেছে। যে কাকুকে আমি বলেছিলাম, তাও কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে। তো কয়েকদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম কাকুর কাছে। তো সেখান থেকে আসতে অনেকটাই সময় লেগেছে। তো সেই জন্য আমি একটু ভীষণ কয়েকদিন তোমাদের বলছিলাম যে হয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এখানে অনেক মানে আরও একটু টেনশনের ব্যাপার আছে, আমি কিউআর কোড কিংবা আমি তোমাদের কমিউনিটিতে জানাতে পারিনি দুটো কারণে। সেই দুটো কারণ কি আমি তোমাদের প্রথমে বলি, যে আমি তোমাদের এর আগেও লাইভে বলেছি যে আমার আরও একটু কিছু টাকার প্রয়োজন আছে, তারপরে আমার ফুল টাকাটা কমপ্লিট হবে। যেহেতু আমি
অনলাইনে নিলে একটু কমেই পেয়ে যেতাম, অনেকটা কমে। আর এটা আমি দোকান থেকে নিয়েছি জন্য যে আমাকে এনে দিয়েছে, এবং যেখান থেকে নিয়েছি মানে যার কাছ থেকে নিয়েছি সেজন্য আমার দামটা একটু বেশি পড়ে গেল। তো দামটা কত পড়লো তোমাদের আমি সব বলবো, ধীরে ধীরে বলবো। তো দামটা বেশি পড়লোর জন্য আমি এক কাকুর কাছ থেকে, মানে কিছু টাকা আমার হাওলাত নিয়েছি। পরিচিত এক কাকুর কাছ থেকে মানে আমি হাওলাত নিয়েছি, ঠিক আছে। মানে আমাকে শুধু টাকাটা ফেরত দিতে হবে। তো সেই জন্য সম্ভব হয়েছে। সে কাকুটাও আমাকে অনেকটাই হেল্প করেছে, মানে আমার কুড়ির মতো আমাকে তার কাছ থেকে নিতে হয়েছে। তো যাই হোক, সেটা একটা মাথায় আমার টেনশন আছে, সেটা মানে তাকে দিতে পারলে তবে একটা টেনশন মুক্ত হব। তো যাই হোক, সেই কাকুটা আমাকে এই যে এনে দেওয়া থেকে গাড়িটা আমি চালিয়েছি, যে কোয়ালিটিটা এত বেটার, এত সুন্দর, মানে আমি বুঝতে পারছি। কিন্তু তোমরাও দেখে আমাকে জানিও যে কেমন হয়েছে, এবং আমার দিক দিয়ে ঠিক আছে কিনা অবশ্যই জানিও। কিন্তু আমার মনে হচ্ছে যে না, আমার দিক দিয়ে ঠিক আছে। তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো এই টাকাটা আমি মানে যবে আমি শোধ করতে পারবো তবে থেকে আমি তোমাদেরকে কমিউনিটিতে জানিয়েই দিব, এবং আমি মানে তোমাদেরকে জানিয়ে দিব যে আমাকে help কমিউনিটি করতে বলতে হবে না। সরিয়ে দিব। মানে সরিয়ে দিব আর কি। তো যাই হোক, এইভাবেই আর কি চলছি। তো সন্ধ্যাবেলা একটু বাইরে নিয়ে বেরিয়েছিলাম, একটু ঘোরাফেরা করলাম, করে আমারও ভীষণ ভালো লেগেছে। দেখো, একটা মানুষ যে সারাদিন ঘরে থাকতো, বাইরে বেরোতে পারতো না, কখন মা বাবা একটু ফ্রি হবে হয়ে আমাকে একটু নিয়ে বেরোবে, কিন্তু আমারও তো কষ্ট হতো। কারণ আমার বাবা মা আমাদের ছোট থেকে এত মানে যত্নে মানুষ করেছে, এত ভালোবেসে মানুষ করেছে, কিন্তু তাদের জন্য আমরা সেইভাবে কিছুই করতে পারছি না। তো সেটা একটা মনের ভিতরে একটা চাপা কষ্ট আমার সবসময় থাকে। তো যাই হোক, গাড়ি নিয়ে আমাকে মানে হেল্প কারা কারা করেছে, এবং আমি লাইভে এসে তোমাদের সাথে অবশ্যই জানাবো, এবং তা মানে কাদের জন্য আমি বিশেষ করে গাড়িটা নিতে পেরেছি, এবং এই নিয়ে আমি একটা ভিডিও পরে তোমাদেরকে দিব বানিয়ে, ঠিক আছে। প্রথমে আমি একটু চালানোটা ভালো করে শিখে যাই। আমি অনেকটাই মানে শিখেছি, এবং আরও শেখার অনেক, ওই যে কথাতে আছে না, পৃথিবীতে শেখার কোনো শেষ নেই। আর এরপরে মানে ব্লগগুলো দেখতে থাকো, ফাটাফাটি হতে চলেছে এবং সুন্দর ভিডিও হতে চলেছে। তো তোমরা শুধু একটু পাশে থেকো, তোমরা শুধু আমাকে ভালোবাসা দিও, যাতে আমার মানে স্বপ্ন, যেই স্বপ্নগুলো আছে, সব থেকে বড়ো স্বপ্ন ছিল আমার এই গাড়িটা, সব থেকে বড়ো স্বপ্ন। কারণ এই মানে পৃথিবীতে একটা মানুষের স্বনির্ভর মানে নিজে নিজে নড়াচড়া করা কত যে মানে দরকার, সেটা তো তোমরা জানোই। একটা প্রতিবন্ধী মানুষ যে হয় তারও যেমন কষ্ট, তার বাবা মায়েরও কিন্তু কষ্ট, ঠিক আছে। তো এই গাড়িটা আমার সব থেকে বড় একটা ভালোবাসা, যেটা তোমাদের জন্য আমার পূর্ণ হয়েছে। আবারও বলছি এক কথা, যে তোমরা যদি আমার পাশে না থাকতে সত্যি এটা সম্ভব হতো না। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলেও অনেক ছোট, তোমরা শুধু পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে একটু শেয়ার করো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।